নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। চলুন আজকে ট্রাই করে দেখা যাক ফ্রাইড রাইসের সাথে ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেনের লাল ঝোলের রেসিপিটা। প্রথম আমি চালটা ভিজিয়ে দেব। এখানে আমি লং গ্রেন বাসমতি রাইস নিয়েছি। চালটাকে প্রথমে আলতো হাতে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দেব। দেখুন আজ কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণ দিয়ে মাংসটাকে রান্না করা হয়। তার জন্য দিয়ে দেব কড়াইয়ে পরিমাণ মতন তেল। তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে এসছে। এবার আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব। এই মাংসর রেসিপিটার মধ্যে আপনারা চাইলে আলু দিতেও পারেন বা নাও দিতে পারেন, তাতে কোনো প্রবলেম হবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দেব সামান্য 5 ফোড়ন আর একটা তেজপাতা, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এবার দেব আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, এবার মাংসটা দিয়ে দেব। লো টু মিডিয়াম আঁচে মাংসটাকে ভালোভাবে কষে নেব। মাংস আর আলুটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতন জল, দিয়ে মাংস আর আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর হলুদ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাংসটাকে লো টু মিডিয়াম আঁচে খুব ভালোভাবে রান্না করে নেব। মাংসটা হয়ে এসেছে। ওপর দিয়ে দিয়ে দেব 1 চামচ ঘি আর দেব 1 চামচ গরম মশলা, দিয়ে এটাকে আলতো হাতে নাড়াচাড়া করে ওপর দিয়ে কিছুটা কাসুরি মেথি ছড়িয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য দমে রেখে দেব। ঘরোয়া পদ্ধতিতে তৈরি আমাদের মাংসের রেসিপিটা একেবারেই রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার এসছে। এবার ফ্রাইড রাইসটা তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন জল, চালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এবার এতে দিয়ে দেব লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা, আর দেব 2 চামচ ঘি আর পরিমাণ মতন লবণ, দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এটা ফুটে এসছে, এবার চালটাকে দিয়ে দেব। চালটা এখানে 80% সেদ্ধ করে নেব।
চালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 চামচ ঘি, দিয়ে দেব 1 মুঠো কাজু আর 1 মুঠো কিশমিশ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব। ওই ঘিটার মধ্যে দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো, বিনস, গাজর আর ক্যাপসিকাম, দিয়ে সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দেব। ওই কড়াইয়ে দিয়ে দেব আরও 2 চামচ ঘি, দিয়ে দেব হাফ চামচ আদা বাটা। আদা বাটাটা ভালো করে ভেজে নেব। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে রাইসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর ওপরে সবজিগুলোও দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব এখানে 2 চামচ গুঁড়ো চিনি। চিনিটা আপনাদের ইচ্ছা মতন কম বেশি দেবেন। ফ্রাইড রাইস যেহেতু একটু মিষ্টি হয় তাই জন্য চিনিটা একটু বেশি লাগে। চিনিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে। সার্ভ করে দেব আমাদের আজকের রেসিপি, গরম গরম ফ্রাইড রাইস সাথে ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেনের লাল ঝোল। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।